এই যে আসছি সুরেশ্বরী বাবার কাছে হেদায়েত পাওয়ার জন্য, ওই জন্য আচার নিমকি ডাবলি খাওয়ানোর লেগা না। আচার নিমকি ডাবলি খাওয়ানোর লেগাইছেন না না তোলা করবার আইছেন? আইসি হেদায়েতের লেগা, কিন্তু ওর মাঝখানে একটু ডাবলিও খাইলাম, নিমকিও খাইলাম, একটু নাগর তোলাও চললাম, পদ্মার সরে যে একটু গোসলও করলাম। কিন্তু মূল লক্ষ্য উদ্দেশ্য কিন্তু পদ্মার সরের গোসল না। পদ্মার সর বাংলাদেশ অনেক জায়গায় আছে, কিন্তু সুরেশ্বর সব জায়গায় নাই। এজন্য সুরেশ্বরে আসছি হেদায়েত পাওয়ার জন্য, সার্বজনীন শিক্ষা নেবার জন্য, অসাম্প্রদায়িকের শিক্ষা গ্রহণের জন্য। বাবাজান শরীফ মাওলানার যতটি কিতাব পড়বেন অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িকতা জান শরীফ মাওলানার কিতাবে নাই। এবং বাবাজান শরীফ সুরেশ্বরী সার্বজনীন শিক্ষা দিয়েছেন। আপনি বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে দেখেন, সার্বজনীন এবং অসাম্প্রদায়িক, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আমরা আছি না, সুরেশ্বরের রওজায় যাচ্ছি না। তো কাজেই পীর ধরেই হইল এই বাস্তব সত্যকে মেনে নেবার জন্য, যে বাস্তব সত্য কি, এইখানে চিরকাল থাকতে পারবো না। কোনখানে? এক নম্বর কথা হইলে দেহে চিরকাল থাকার কোনো সুযোগ নাই। হয়তো 40 বছর, 50 বছর, 60-70 বছর দেহ ছাড়তে হবে। আর দেহ যখন আমি ছাড়বো, দেহের পৃথিবীও গিলে ফেলাইব, পৃথিবীর মাটি দেহকে খায়া ফেলাইব, আমাকে খাইতে পারবে না, প্রাণকে খাইতে পারবে না। তাহলে প্রাণটা কি করে? প্রাণটা তো নূর, সে মাটি না, সে বায়ু না, সে অগ্নি না, সে পানি না। দেহটা অগ্নি, বায়ু, অগ্নি, পানি, মাটি। কিন্তু এই যে বায়ু, অগ্নি, পানি, মাটি, এর মধ্যে 18 মুকামের ঘরে জ্বলছে এক রূপের বাতি। এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। এটা কিন্তু অনেক বড় আজব কুদরতি। এই দেহে 18টা মুকাম আছে, এই 18 মুকামের উপরে নফস বয়ে রয়েছে। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, নফসের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাই, নফস নিরাকার, প্রাণ নিরাকার। নফসকে ধরা যায় না, নফসকে বন্দি করা যায় না, কিন্তু নফসকে চেনা যায়, জানা যায়, নফসকে দেখা যায়। কে দেখে নফসকে? যে রোজাগ্রত করে সেই রুহে নফসকে দেখে। রুহের চোখ দিয়া নফস দেখে, রবের চোখ দিয়া নফসকে দেখা যায়, নফসের চোখ দিয়ে নফস দেখা যায় না। বিষয়টা এর জন্য সারা জীবন জানলাম আল্লাহ নিরাকার, অন্তদেহী মানুষও নিরাকার। প্রতিটা মানুষের নিজের হাতের এই দেহটা 3.5 হাত, কিন্তু জিজ্ঞেস করেন তো প্রতিটা মানুষের নফসের আকার কয় হাত? নফস ধরা যায়, মাপা যায়? মইরা গেলে সমলি দিয়া, সুতা দিয়া দেহটারে মাপবো 3.5 হাত, ওই সাইজের একটা কবর খুঁজবো। হিন্দু হইলে শ্মশানে নিব, তাই না? মানে প্রাণটাকে তো কই? প্রাণের মাপ নিতে পারছে কেউ? নফসের মাপ নিতে পারছে কেউ? না। নফস তো গেছে গা, নিরাকার। তা নফসটা যায় কই? নফসটা থাকে কই? তুমি ছিলে কোথায়, আছো কোথায়, যাবে কোথায়? ছিলামও দেহে, আসিও দেহে, যাবো দেহে। আটটু করা করে পেলে ছিলামও কবরে, আসিও কবরে, যামও কবরে, মানে দেহ কবরে। দেহ ছাড়া নফস কোনাহানে থাকা পারে না। আর দেহ ছাড়া নফস যদি আলাদা কোথাও থাকে, ওইটাকে বাংলা ভাষায় বলে ফাটেকতে হয়ে আত্মা, মানে হিন্দি ভাষায় আমাগো দেশে কয় ভূত। ভূত, ভূতে ধরছে। হ্যাঁ, আরেকজনের নফস আয়া হেরুকে বর করছে। যে যেটা নিয়ে খান্নাস যুক্ত নফস আছিল, ও আয়া বর করলে এমনি তো আগে এক খান্নাস বয়ে দিয়েছি, ডবল খান্নাস হয়ে গেছে। শয়তানি 2 রকম, ডবল চলে।